হঠাৎ কেন এই ভ্যাট বৃদ্ধি? কী অবস্থা অর্থনীতির? ২০২৪ থেকে ২৫ অর্থ বছরের প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধির হার নেমে এসেছে ১.৮১%। দ্বিতীয় প্রান্তিকেও যে এ হার তেমন একটা বাড়বে তার লক্ষণ নেই। সরকারি বিভিন্ন পরিসংখ্যানেই এ চিত্র উঠে আসে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে অর্থ বছরের প্রথম ৪ মাসের শেষে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৭.৬৬%। এ হার গত ৩.৫ বছরের মধ্যে সর্বনিম্ন। শুধু তাই নয়, এ সময় শিল্পের প্রয়োজনীয় মধ্যবর্তী পণ্য ও মূলধনী যন্ত্রপাতি আমদানিও কমেছে। ২০২৪ থেকে ২৫ অর্থ বছরের প্রথম ৫ মাস জুলাই নভেম্বরের মূলধনী যন্ত্রপাতি আমদানির জন্য ঋণপত্র বা এলসি খোলা ২০২৩ থেকে ২৪ অর্থ বছরের একই সময়ে তুলনায় ২৬% কমেছে। একইভাবে মূলধনী যন্ত্রপাতি আমদানির ঋণপত্র নিষ্পত্তি কমেছে প্রায় ২২%। মূলধনী যন্ত্রপাতির ঋণপত্র খোলা ও নিষ্পত্তি কমার অর্থ দেশে নতুন নিয়োগ কমেছে, বিনিয়োগ কমেছে। ২০২৩ সালের জুলাই নভেম্বরের তুলনায় ২০২৪ সালের একই সময়ে ভোগ্যপণ্য আমদানির এলসি সেটেলমেন্ট কমেছে ১৩%। সরকারের পরিসংখ্যানে জানা যায় ২০২৪ থেকে ২৫ অর্থ বছরের জুলাই নভেম্বরে এনবিআর গত অর্থ বছরের একই সময়ের তুলনায় ২.৬২% কম রাজস্ব আহরণ হয়েছে। আগের বছর একই সময়ে যেখানে প্রবৃদ্ধি ছিল ১৪.২৭%। এছাড়া চলতি অর্থ বছরের প্রথম ৬ মাসে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ৬৯,০৬৫ কোটি টাকার ঋণ নেওয়া হয়েছে। একই সময়ে বাংলাদেশ ব্যাংক থেকে আগের নেওয়া ঋণের ৫৪,৪১৩ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। এতে সরকারের নিট ব্যাংক ঋণ দাঁড়িয়েছে ১৪,৬৪৩ কোটি টাকা। গত অর্থ বছরের একই সময়ে সরকার ব্যাংক থেকে কোনো ঋণ নেয়নি। চলতি অর্থ বছরের প্রথম ৩ মাসে সঞ্চয়পত্র থেকে সরকার ঋণ নিয়েছে ৮,৩৩২ কোটি টাকা। গত বছরের একই সময়ে সেটা ছিল ঋণাত্মক ১,২৬৫ কোটি টাকা। ভোগ্যপণ্যের আমদানি কমলে বাজারে যোগান কমে দাম বেড়ে যায়, এটাই অর্থনীতির চিরচারিত সূত্র। অন্যদিকে মূলধনী ও মধ্যবর্তী পণ্যের আমদানি কমলে অর্থনীতির ভবিষ্যৎ বিনিয়োগ ও সক্ষমতা কমে যায়। এসব কিছুর প্রভাব পড়ে প্রবৃদ্ধির উপর। বিশ্বব্যাংকের মতে চলতি বছরের যা ৪% নামবে, সরকারের লক্ষ্যমাত্রা ৫.২৫%। এমনকি পরিসংখ্যানগত সংশোধন আগের সরকারের বিরুদ্ধে পরিসংখ্যান বাড়িয়ে দেখানোর অভিযোগ ছিল সত্ত্বেও এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই নিম্ন বিনিয়োগ ও উচ্চ মূলনীতির মধ্যে তা কতটা অর্জনযোগ্য সে বিষয়ে সন্দেহ থেকেই যায়। মোদ্দা কথা হলো, অর্থনীতিতে মেয়াদ উত্তীর্ণ পরিবর্তন নিয়ে আসার মতো পদক্ষেপ অন্তর্বর্তী সরকার এখনও নেয়নি। আগে রাজনৈতিক সরকারের বিরুদ্ধে যেভাবে ধনীদের তোষণ করার নীতির সমালোচনা হতো, শতাধিক পণ্যের ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্তও সেই প্রকৃতির, তার বলার অপেক্ষা রাখে না। ফলে সামগ্রিকভাবে অর্থনৈতিক সংস্কার পিছিয়ে যাচ্ছে বলেই দেখা যাচ্ছে।